আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফিজিক্স, যেটা আমি কিনেছি। এটা কিনেছি পদার্থবিজ্ঞান কবির পাবলিকেশনের। তো তার কাছে কোন বই আছে জানি না, কিন্তু আমি এখান থেকেই পড়াবো যেহেতু আমার কাছে বই আছে। তো এখানে বলছে যে একক ভেক্টরের কথা। একক ভেক্টরটা কি কি বলছে এখানে? যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, মান শূন্য নয়। আচ্ছা, ভেক্টরটা পাবো কিভাবে? যে এ ভেক্টর, এই যে বরাবর এ ভেক্টরকে এ একক ভেক্টর, আর ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাবো তাই হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে টুপি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু একক ভেক্টর কখনো শূন্য হতে পারবে না। আমাদের এতগুলা পড়া তো এতগুলা পৃষ্ঠা মনে রাখা সম্ভব না, অনেক পৃষ্ঠা। আমরা শুধু এখন বুঝবো, এখন কিচ্ছু মুখস্থ করব না। আমরা যখন অঙ্ক করতে যাব তখন অঙ্কের মধ্যে যেগুলো আমাদের লাগবে বা আটকে যাব, তখন আমরা যা যা লাগবে সেগুলো মুখস্থ করবো। এখন শুধু জাস্ট ধারণা নিব, আর যখন মনে লাগবে তখন আরেকটু ভালোভাবে পড়বো, বুঝলেই হবে। এখন এত কিছু দরকার নেই। আয়তাকার একক ভেক্টর কি? ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। ত্রিমাত্রিক কি? এক্স ওয়াই জেড। অবশ্যই এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক হবে। তাহলে ওইখানে একক ভেক্টর হচ্ছে আই জে কে টুপি। আই টুপি, জে টুপি, কে টুপিকে একক ভেক্টর বলে, কারণ ভেক্টরকে টুপি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে ধরছে, কে টুপি। অবস্থান ভেক্টর তো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান শেষ। এটা তো আর তেমন কিছু নেই, এটা অনেক সহজ। আচ্ছা, পরেরটাতে আসি। এখন এটা হচ্ছে দুইটির অবস্থান ভেক্টর, এই যে আই এক্স জে ওয়াই। আর ত্রিমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আর ভেক্টর অবস্থান হচ্ছে আই এক্স জে ওয়াই আর কে জেড, কে টুপি। এটা একক ভেক্টরের চিহ্ন এক্স ওয়াই জেড অক্ষ। আচ্ছা, একটুক তো গেল, একটুকে আশা করি কোনো সমস্যা নেই। এরপরে সমস্যা এখানে কি বলছে দেখো। পি হচ্ছে একটি বিন্দুর অবস্থান ভেক্টর এবং এর দিকে সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো তো পি বিন্দুর ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ আছে। তাহলে এটার মান বের করি। এই যে মান বের করলে রুট দিয়ে আই সহ কি 1, জে সহ কি -2, আর কে সহ কি 2, এগুলো সব স্কোয়ার করে যোগ করে দেবে। এই যে স্কোয়ার করে যোগ করে পরে রুট করে দিছি। এই যে 3। আমার সূত্র কি ছিল? একক ভেক্টর নির্ণয় সূত্র ছিল যে ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে এখন ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করি। এই যে ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করেছি, তাহলে এটা ইয়া হবে আই টু পি বাই 3 মাইনাস 2, হ্যাঁ 2 জে টু পি বাই 3 প্লাস 2 কে 2 বাই 3। এটা হলো আমার বিন্দু তিনটির অবস্থান একক ভেক্টর। এখন সমস্যা 2 কি বলছে? পি একটি বিন্দু, কি আছে? এই যে পি একটি দেওয়া আছে, পি পি এই যে পি। কিউ দেওয়া আছে, এই যে কিউ। কিউ ভেক্টর কি চাইছে? পি কিউ কোন দিকে? পি থেকে কিউতে। এই যে পি থেকে কিউর দিকে, পি থেকে কিউ এর সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করো। যেহেতু পি থেকে কিউর দিকে চাইছে, পি হচ্ছে শুরু, কি হচ্ছে কি শেষ। তাহলে আমরা কি করব? পি বিন্দুর অবস্থান ভেক্টর তো নিছি, কিউ বিন্দুরও দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা। আর পি কিউ কি করব? কিউ থেকে পি বিয়োগ করব। এটা হচ্ছে শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু। তো শেষ বিন্দু কি ছিল? কিউ, কারণ পি থেকে কিউতে গেছে। আর আদি বিন্দু ছিল এই যে 2, এজন্য এই যে দেখো 4 থেকে 2 মাইনাস গেছে, 4 থেকে 2 2 বিয়োগ 3 থেকে 3 মাইনাস করলে মাইনাস মাইনাস এই যে প্লাস হয়ে গেছে। 2 থেকে কে মাইনাস করে, এটা মাইনাস করে, এটা সব 1, আর তো মাইনাস মাইনাস প্লাস এই যে 1। যদি কিউ থেকে পি এর দিকে বলতো তখন কি হতো? তখন হয়তো পি থেকে মানে শেষ বিন্দু থেকে আগে বিন্দু বিয়োগ করতে হতো। ঠিক আছে, তাহলে পি থেকে কিউ, তো কিউ থেকে পি বিয়োগ করবো। তো যদি কিউ থেকে পি হতো তাহলে পি থেকে কিউ বিয়োগ করতাম। আচ্ছা, করলাম, করে আরেকটা ভেক্টর পাইলাম। এই ভেক্টরকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করব। এই যে ভেক্টর পেলাম, পি কিউ এর মান পাইছি, এই যে পি কিউ এর মান পাইছি। এখান থেকে কেমন করছি? কিউ থেকে পি বিয়োগ করে এটা পাইছি,
কেন করছি এটা তো বললামই। এখন এটার মান বের করছি, এটা সহগ স্কোয়ার প্লাস রুট ওভার হোলস। এরপরে কি করলাম, এই ভেক্টরকে তার ভেক্টর মান দ্বারা ভাগ করলাম, এটা হয়েছে। ব্যাস বুঝলেই হবে, অঙ্ক করার দরকার নেই, এত প্যারা নেই, পরে ম্যাথে গেলে তখন দেখা যাবে। আল্লাহ হাফিজ।